সয়াবিন তেলের সাথে প্রতিটাতে জরিমানা আপনি 10,000 আর 10 টাকা, আমি কিন্তু লজ্জিত। এটা আমি কিন্তু একদম স্মুথলি কাজ করছি। আমি কিন্তু আমার কাছে মাল আসার সাথে সাথে আমি চেষ্টা করছি। দোষ দিলে তো হবে না, আপনি তো কোম্পানি প্রতিনিধিত্ব করছেন। দেখে একটু করুন চালানো যায়। ঠিক আছে, এর জন্য আপনাকে আমরা ভোক্তা সংরক্ষণ আইনে 45 ধারায় 10,000 টাকা জরিমানা। ম্যাডাম এটা কেন এটা তো তাহলে কোম্পানির নামে কোম্পানির হওয়া উচিত। না না, এটা তো কোম্পানি যে কাজটা করছে ম্যাডাম, এটার জন্য আমি কেন সেটা তো আপনাকে আপনার এখানে পেয়েছি। এখন যাচ্ছে যে গাড়ি করতে হবে কেবল ভ্যানের উপর লোড করা আছে। আজকের বাজারে কিন্তু শুধু তেলই আছে। এই যে দোকানে তেল কত কাটবো সরিষা আছে অথবা চাল আছে, এটা ওরা চাইছেন ব্যবসায়ীতে। দোকানদারের অভিযোগের ভিত্তিতে আচ্ছা, তেল কত কার্টন আছে? প্রথম ছিল আর সরিষার তেল কয় কার্টন আছে? অনেক পরিমাণ এমনও আছে, আমি 100 কার্টন তেল দিচ্ছি, এমন দোকান আছে 100 কার্টন তেল আমার কাছ থেকে ইয়ে করছে, হয়তো হোলসেল পয়েন্টে ইয়ে করে দিচ্ছে। তা আমরা এটা কিভাবে কাভারেজ দেবো? এখানে দেখা যাচ্ছে যে ওনাদেরকে হয়তো তখন আমরা বলি সরাসরি উত্তরটা দেন। জি স্যার, আপনি কি সয়াবিন তেলের সাথে নিতে বাধ্য করছেন? না, প্রশ্নই ওঠে না স্যার। আপনার ভ্যানেও কিন্তু ছিল, আপনার কেবল যে ভ্যানটা গেছে আমরা যখন প্রবেশ করি তখন যে ভ্যানটা লোড হয়েছে ওইখানেও ফরচুনের সরিষা তেল ছিল। আপনার যে স্লিপগুলো কাটা আছে এখানেও কিন্তু ফরচুনের হিসাবটা আছে। যে ফরচুনের এই প্রোডাক্টগুলো কিন্তু আজকে নতুন না, এগুলো কিন্তু ফরচুন কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি। আমরা তো নিষেধ করছি না, তাহলে অর্ডার কাটবে না। এখন যারা ব্যবসায়ী আছেন তাদের অভিযোগের প্রেক্ষিতে আমরা আপনাকে এখন অনেকে তো বলতে পারে, আমি কি বলতে পারি এখানে তো আমার আর অর্ডারটা তো আমি কাটতেছি না, অর্ডার কাটতেছি কোম্পানির প্রতিনিধি অর্ডার কাটতেছে, কাটার পরে এরপর আমাকে সাবমিট করতেছে, আমি মালগুলো স্মুথলি ইয়ে করতেছি, বাজারজাত করতেছি। যেমন আমাকে আজকে সারাদিনের কথায় আপনি বাধ্য করছেন না না আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তরফ থেকে রমজান উপলক্ষে বিশেষ মনিটরিং ক্যামেরা রয়েছে। বাজার তদারকি অভিযান হচ্ছে ঢাকা শহর সহ সারা দেশে। তারই অংশ হিসেবে আজকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে আমরা দুজন সহকারী পরিচালক শাহালি বাজারে আমরা এসেছি। বিশেষত সয়াবিন তেল, খেজুর এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে সরবরাহ এবং মূল্য স্বাভাবিক আছে কিনা এই বিষয়টি তদারকি করার জন্য। তো আমরা এই বাজারে খুচরা এবং পাইকারি উভয় প্রকার প্রতিষ্ঠানের পরিদর্শন করেছি। কিছু কিছু জায়গায় সঠিক পেয়েছি, কিছু কিছু জায়গায় অনিয়ম পেয়েছি। যেখানে আমরা অনিয়ম পেয়েছি, বিশেষ করে সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং কোনো ক্ষেত্রে সয়াবিন তেল দোকানে মজুদ থাকার পরেও সেটি লুকিয়ে রেখে কম নাই বা কম আছে এরকম একটা ঘোষণা দেওয়া, এ ধরনের অনিয়মের কথা আমরা পেয়েছি। আর ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে পেয়েছি যে তারা সয়াবিন তেলের সাথে অন্যান্য পণ্য নিতে বাধ্য করছে, এ ধরনের কিছু প্রমাণ আমরা পেয়েছি। এই ধরনের অনিয়মের বিরুদ্ধে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নিয়েছি এবং আমাদের এই যে তদারকি কার্যক্রম এটা রমজান মাস সহ সারা বছরব্যাপী চলমান থাকবে। ধন্যবাদ। অবশ্যই আমাদের আর এটা দেখা যাচ্ছে যে কথা হচ্ছে যে ওনারা ওইভাবেই ইয়ে করুন। এখন নিয়ে এসে উনি যে তেলটা যে আপনার খোলাতে বিক্রি করে প্যাকেটজাত বিক্রি করবে এটাও ইনশিওর করতে বলেন। এই যে মানুষকে বাইন্ডিং দিয়ে এই যে কথাগুলো বিভ্রান্তিগুলো বাজারে ছড়া দিতেছে, এটার জন্য তো আমরা একা দায়ী না। বাজারে তো আপনার কমসে কম 10টা থেকে 12টা কোড খোলা আছে। সয়াবিন তেলের রূপচাঁদা 10 থেকে 12টা কোড খোলা আছে। তেল তো আসছে বাজারে, যদি আমার কাছে যদি 600 কার্টন বিক্রি থাকে, বাজারও কিন্তু 1000 কার্টন তেল।